এই ট্রান্সলেশনটা ছিল আগের দিন, করেছো এটা? ওকে, আমি তোমাদের আজকে কয়েকটা রিপোর্ট করাচ্ছি। রিপোর্টে আমরা লাস্ট ক্লাসে রিপোর্ট করিয়েছিলাম ট্রেন অ্যাক্সিডেন্ট কী করে লিখতে হয়, বা যে কোনো অ্যাক্সিডেন্টের রিপোর্ট কী করে লিখতে হয় সেটার একটা আইডিয়া দিয়েছিলাম এবং একটা রিপোর্ট করানো ছিল। আজকে দেখো তোমাদের একটা রিপোর্ট করাচ্ছি। সেই রিপোর্টটা পার্টিকুলার কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে নয়। রিপোর্টটা পার্টিকুলার কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে নয়, কিন্তু এই যে ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটনাগুলো ঘটছে, ফ্রিকুয়েন্ট ট্রেন অ্যাক্সিডেন্টসের ঘটনা ঘটছে ভারতবর্ষের বিভিন্ন পার্টে, সেইটার ওপরে একটা রিপোর্ট। মানে ট্রেন অ্যাক্সিডেন্টগুলো কেন ঘটছে, কি কি ঘটনার জন্য ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটছে, কিভাবে তার সলিউশন করা যায় সেটা কিন্তু বলা হয়েছে এখানে। পার্টিকুলার ট্রেন অ্যাক্সিডেন্ট যেমন ধরো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঘটনা বা ওড়িশার বালাসোরে যে ট্রিপল ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনা, সেগুলো কিন্তু আগের দিন করিয়েছি। আজকে করাচ্ছি এই যে ট্রেন অ্যাক্সিডেন্টগুলো বারবার করে হচ্ছে, 8 বার 9 বার করে এখনো পর্যন্ত ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই ট্রেন অ্যাক্সিডেন্টটা কেন হচ্ছে বারবার করে, সেই বিষয়টা নিয়ে একটা রিপোর্ট রাইটিং। বোঝা গেছে? সো টাইটেল দেওয়া হয়েছে ফ্রিকুয়েন্ট ট্রেন অ্যাক্সিডেন্টস ইন ইন্ডিয়া বাই আ স্টাফ রিপোর্টার, কলকাতা। এখানে ডেট দেওয়া হবে, আমি এখানে 9th অগস্ট দিয়েছি, যেহেতু আজকে আজকে 18th, সো তোমরা এখানে 18th অগস্ট দিতে পারো। ওকে, 2024 সাল। বলা হচ্ছে দি ফ্রিকুয়েন্ট ট্রেন অ্যাক্সিডেন্টস ইন ইন্ডিয়া হ্যাভ raised serious concerns over the country's massive railway transport. প্রথম সেন্টেন্সে বিষয়টা কি সেটা বলা হলো। ফ্রিকুয়েন্ট ট্রেন অ্যাক্সিডেন্টস, এই যে ঘন ঘন ট্রেন অ্যাক্সিডেন্টস হচ্ছে ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, হ্যাভ রেইজড, সেটা তুলে দিয়েছে, সেটা তুলেছে সিরিয়াস কনসার্নস, খুব গম্ভীর বা সিরিয়াস বিষয়টাকে, সিরিয়াস কনসার্নকে বা সিরিয়াস যে দুশ্চিন্তা সেইটাকে তুলেছে, ওভার দি কান্ট্রিজ ম্যাসিভ রেলওয়ে ট্রান্সপোর্ট। কী নিয়ে চিন্তা আমাদের? আমাদের দেশের এই এত বড় বৃহত্তম যে রেলওয়ে ট্রান্সপোর্ট সিস্টেম, ঠিক আছে, সেইটা নিয়ে কিন্তু মানুষের মনে এখন প্রশ্ন জাগছে, সিরিয়াস প্রশ্ন জাগছে মানুষের মনে। অ্যাটলিস্ট 3 people were killed, অন্ততপক্ষে 3 জন লোক মারা গেছে, অ্যান্ড 30 others were injured, আরও 30 জন লোক প্রাণ হারিয়েছে, ইন 8 derailment accidents in the past months। গত মাসে আমরা দেখতে পেয়েছি 8খানা ডিরেলমেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে লাইনচ্যুত হয়ে ট্রেনের কম্পার্টমেন্টগুলো লাইনচ্যুত হয়ে অ্যাক্সিডেন্ট করেছে এবং 30 জন আহত হয়েছে, 3 জন মারা গেছে। ইট হ্যাজ কস্ট সিগনিফিক্যান্ট ড্যামেজ, এই যে অ্যাক্সিডেন্টগুলো হয়েছে তার ফলে কি হলো, সিগনিফিক্যান্ট ড্যামেজ হলো, খুব গুরুত্বপূর্ণ ক্ষতি হলো, টু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার, রেলের যে পরিকাঠামো সেখানে ক্ষতিটা হলো, অ্যান্ড এম্বারাসমেন্ট টু দি গভর্নমেন্ট, এবং এটা কিন্তু সরকারের কাছেও খুব লজ্জাজনক একটা বিষয়, সরকারের কাছেও লজ্জাজনক একটা বিষয় যে এত ঘন ঘন ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং ট্রেন অ্যাক্সিডেন্টের ফলে রেলের তো যে প্রপার্টি সেখানে ক্ষতি হচ্ছে, রেল লাইনে ক্ষতি হচ্ছে, ট্রেনের কম্পার্টমেন্টে ক্ষতি হচ্ছে, ঠিক আছে। পাবলিক পারসেপশনস অফ সেফটি হ্যাজ বিন অ্যাফেক্টেড বাই দিস ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্টস। এখানে পাবলিক পারসেপশন হবে, পাবলিক পারসেপশন অফ সেফটি, মানুষের মনে যে ধারণা আছে, পাবলিক পারসেপশন, মানুষের মনে যে ধারণা আছে অফ সেফটি, নিরাপত্তা নিয়ে, হ্যাজ বিন অ্যাফেক্টেড, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমরা প্যাসিভ লিখেছি, পারফেক্ট টেন্সে প্যাসিভ, হ্যাজ বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম অ্যাফেক্টেড, ঠিক আছে, কারণ ক্ষতিগ্রস্ত হয়েছে বাই দিস ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্টস, এই ঘন ঘন অ্যাক্সিডেন্টের ফলে। অবশ্যই এখন ট্রেনে চড়তে গেলে সাধারণ মানুষকে দুবার করে ভাবতে হচ্ছে যে ট্রেনে চড়বো কি চড়বো না, কারণ যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই ভয় পেয়ে গেছে মানুষ এখন, ঠিক আছে। রেলওয়ে এক্সপার্টস হ্যাভ কোয়েশ্চেনড, রেলের যারা এক্সপার্টস রয়েছেন তারা কোয়েশ্চেন করেছেন পলিসি মেকার্স, যারা পলিসি তৈরি করেছে রেলওয়েকে কীভাবে উন্নত করা যায়, সেই যে পলিসিগুলো তারা তৈরি করেছে, হ্যাঁ,
তাদেরকে প্রশ্ন করছে ফলোয়িং দ্য লেটেস্ট অ্যাক্সিডেন্টস, এই যে অ্যাক্সিডেন্টসগুলো হচ্ছে তার ফলে এক্সপার্টসরা পলিসি মেকারদেরকে কোয়েশ্চেন করছে, ঠিক আছে, যে আপনারা কি পলিসি বানাচ্ছেন আর কিভাবে রেলওয়ে চলছে যাতে করে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে। They said that the focus of the government is in introducing high speed trains only. বলা হচ্ছে যে মানে তারা সরকারকে বলছে, কমপ্লেন করছে যে আপনারা শুধুমাত্রই আপনাদের যে ফোকাস, সরকারের যে ফোকাস সেটা হচ্ছে ইন ইন্ট্রোডিউসিং হাই স্পিড ট্রেনস অনলি, শুধুমাত্র কিভাবে হাই স্পিড ট্রেনগুলো চালাবেন সেটাই আপনাদের চিন্তার বিষয়, সেটাই আপনারা করছেন, ঠিক আছে। মানে বোঝা যাচ্ছে শুধুমাত্র হাই স্পিড ট্রেন চালানোতেই সরকারের কিন্তু মেন ফোকাস হয়ে গেছে এখন। ইট হ্যাজ ফেল টু প্রোভাইড বেসিক ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু একটা ট্রেন যে চলবে সেটা যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, রেলওয়ে লাইন দরকার, সেগুলো কিন্তু করা হচ্ছে না সরকারি তরফে। শুধুমাত্র কি করে বুলেট ট্রেন চলবে, কি করে হাই স্পিড ট্রেন চলবে সেগুলোর কথা ভাবা হচ্ছে, কিন্তু যে ট্রেনগুলো চালনা করা হচ্ছে সেগুলো চলবে কোথা দিয়ে, সেই ইনফ্রাস্ট্রাকচার কোথায়, সেটাকে কিন্তু মানে অ্যাটেনশন দেওয়া হচ্ছে না। সাচ অ্যাজ রিইনফোর্সড ট্র্যাকস, যে ট্র্যাকে এই উন্নত মানের ট্রেন চলবে সেই রকম ট্র্যাক তৈরি করা, সেটা কিন্তু করা হচ্ছে না। মোস্ট ট্রেন অ্যাক্সিডেন্টস হ্যাভ হ্যাপেন্ড, এই যে এত ট্রেন অ্যাক্সিডেন্ট হলো তার মধ্যে বেশিরভাগ ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটেছে বিকজ অফ কি কারণে, ডিরেইলমেন্ট, লাইনচ্যুতি, অ্যান্ড আদার কজেস, এবং অন্যান্য কিছু কারণ, সাচ অ্যাজ সিগন্যালিং ফলস, সিগন্যালে গন্ডগোল ছিল, অর ফায়ার্স ইন ট্রেন, কিংবা ট্রেনে ফায়ার বা আগুন লেগে যাওয়া। আমরা দেখতে পেয়েছিলাম আগের বছর যখন ওই ওড়িশার বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্টটা হলো সেটা কিন্তু সিগন্যাল ফল্টের জন্যই হয়েছিল, লাইন অন্য দিকে ঢুকে গেল, অন্যদিকে লাইন দেওয়া ছিল, সো গুডস ট্রেনের ভেতর ঢুকে গেছে। তারপরে আমরা যেটা দেখলাম এই জলপাইগুড়িতে যেটা হলো সেখানেও কিন্তু সিগন্যালিং ফল্ট ছিল, ঠিক আছে, এবং তারপর ডিরেলমেন্টটা ঘটলো। সো এই কয়েকটা কারণেই কিন্তু বেশি মাত্রায় ট্রেন অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। অ্যাজ ফ্রেট ট্রেনস অ্যান্ড প্যাসেঞ্জার কোচেস রান অন দি সেম ট্র্যাকস, এখন আমাদের এখানে যে রেলওয়ে ট্র্যাকগুলো আছে, রেল লাইনগুলো আছে, সেখান দিয়ে যেমন মানে যাত্রীবাহী ট্রেন চলাচল করে তেমনি মালবাহী ট্রেনও চলাচল করে, মানে একই লাইন দিয়ে মালগাড়িও যাচ্ছে, আবার লোকজন যেটা নিয়ে যাচ্ছে মানে কি বলবো প্যাসেঞ্জার ট্রেন সেটাও যাচ্ছে। দ্য ইনফ্রাস্ট্রাকচার ইজ ওভার ইউটিলাইজড, তার ফলে এক একটা রেল লাইনের যে ব্যবহার সেটা ডাবল করে হয়ে যাচ্ছে, একই রেল লাইন দিয়ে দুরকম ট্রেন যাওয়া আসা করে, তার ফলে তোমার যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, রেল লাইন রয়েছে, সেটা ওভার ইউটিলাইজড হচ্ছে, অতিরিক্ত মাত্রায় ব্যবহৃত হচ্ছে। অ্যান্ড রেগুলার মেনটেন্যান্স ইজ নেগলেক্টেড, এবং অবশ্যই রেগুলার যে মেনটেন্যান্সের ব্যাপারটা সেটা কিন্তু নেগলেক্টেড হচ্ছে, কারণ এখানে মানে একই লাইন দিয়ে বারবার ট্রেন যাওয়া আসা করছে, তার ফলে মেনটেন করাটা সেই সময় পাওয়া যাচ্ছে না, এবং রেগুলার মেনটেন্যান্সটা নেগলেক্ট হচ্ছে, অবহেলিত হচ্ছে। The decline in fund allocation on track renewal and maintenance fell from 15% to 10%. The decline in fund allocation, মানে যে টাকা পয়সা অ্যালোকেট করা হয় কিসের জন্য, ট্র্যাক রিনিউয়াল, নতুন নতুন ট্র্যাক তৈরি করতে বা পুরনো ট্র্যাকগুলোকে রিনিউ করতে এবং তাকে মেনটেন করতে যে টাকা পয়সা দরকার, ফান্ডের অ্যালোকেশন হয়, সেটা সেটা কিন্তু নেমে গেছে, কমে গেছে ফ্রম 15% to 10%। আগে ছিল 15%, এখন সেটা 10% হয়ে গেছে। আগে 15 টাকা খরচা হলে এখন 10 টাকা খরচা হচ্ছে, তার মানে খরচা করার টাকাটা কিন্তু কমে গেছে। ইট হ্যাজ অ্যাফেক্টেড দি টাইমলি কমপ্লিশন অফ ট্র্যাক রিনিউয়াল ওয়ার্ক, এবং ইট হ্যাজ অ্যাফেক্টেড, এবার কিন্তু ক্ষতি করেছে টাইমলি কমপ্লিশন, সময় মতো কাজ শেষ করবে, কিসের কাজ, ট্র্যাক রিনিউয়াল ওয়ার্ক, লাইনগুলোকে নতুন করে সাজানো, নতুন করে ঢেলে সাজানোর যে কাজ সেটা কিন্তু অনেকটা ডিলে হচ্ছে, কারণ ফান্ডের পরিমাণ কমে গেছে। আর এখানে THOROUGH, আর থরো অ্যানালিসিস অফ ট্রেন সিস্টেম শুড বি ক্যারিড আউট। তাহলে কি করতে হবে, আমরা এতক্ষণ প্রবলেম নিয়ে আলোচনা করলাম, কি কি প্রবলেম।
এবার সেই প্রবলেমের সলিউশনটা কি করে খোঁজা যাবে? বলছে আর থরো অ্যানালিসিস, সবিস্তারে একটা অ্যানালিসিস করতে হবে অফ ট্রেন সিস্টেম, এই যে ট্রেন ব্যবস্থা সেটাকে কিন্তু একদম টপ টু বটম ভালো করে বিষয়টা খতিয়ে দেখতে হবে। আ কন্টিনিউয়াস রিভিউইং অ্যান্ড মনিটরিং দ্য সিস্টেম ইজ দ্য নিড অফ দি আওয়ার। কন্টিনিউ রিভিউ করতে হবে, কাজ কোথায় হচ্ছে না, কোন লাইনটা ঠিক আছে কোন লাইনটা ঠিক নেই, মনিটর করতে হবে ঠিকঠাক মেনটেন্যান্সের কাজ হচ্ছে কিনা, রেগুলারিটি মেনটেন করা যাচ্ছে কিনা। এই মনিটরিংটা এবং রিভিউইংটা কিন্তু নিড অফ দি আওয়ার, মানে এই মুহূর্তে এটা সব থেকে বেশি প্রয়োজন। দি হাই ডেন্সিটি করিডোরস রিকোয়ার আ লিটল মোর অ্যাটেনশন। হাই ডেন্সিটি করিডোরস মানে যেখান দিয়ে গাড়ির সংখ্যা বেশি যায়, যে সমস্ত লাইনগুলোতে গাড়ির সংখ্যা বেশি, চাপ বেশি পড়ে, সেগুলোতে আরও বেশি করে অ্যাটেনশন দিতে হবে। ট্র্যাকে কোথাও কোনো খারাপ কিছু আছে কিনা, বা সিগন্যাল ঠিকঠাক চলছে কিনা, এই সব বিষয়গুলো তাদেরকে ঠিক করে আরও বেশি অ্যাটেনশন নিয়ে দেখতে হবে। ট্র্যাক, রোলিং স্টক, সিগন্যালিং অর ওভারহেড ইলেকট্রিফিকেশন আর টু বি মনিটরড। ট্র্যাক ঠিকঠাক দেখতে হবে, রোলিং স্টক মানে যে ওই ধরো মাল মানে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটাকে রোল করা হচ্ছে, যাতে একই ট্র্যাক দিয়ে মানে বেশি বেশি গাড়ি না যায়, সেটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া বিভিন্ন ট্র্যাকে। সিগন্যাল ঠিকঠাক আছে কিনা, ওভারহেড ইলেকট্রিফিকেশন বা ট্রেনের মাথায় যে তারগুলো থাকে সেখানে ইলেকট্রিফিকেশন ঠিকঠাক হচ্ছে কিনা, এইগুলো আর টু বি মনিটর, সেগুলোকে ভালো করে মনিটর করতে হবে এবং মেনটেন করতে হবে এফিশিয়েন্টলি অ্যান্ড রেগুলারলি। এফিশিয়েন্টলি এবং রেগুলারলি সেগুলোকে কিন্তু মনিটর করতে হবে। হিউম্যান এরার্স আর টু বি রিডিউসড। মানুষ যেন কোনো ভুল না করে কাজ করতে গিয়ে, সিগন্যালে কোনো ভুল না করে বা ডিউটি চার্ট দিতে কোনো ভুল না করে, এইগুলো তোমাকে দেখতে হবে। ড্রাইভার যাতে গাড়ি চালাতে ঘুমিয়ে না পড়ে, হ্যাঁ এইরকম তো অনেক ঘটনা ঘটছে, সেইগুলো একটু মনিটর করতে হবে যাতে মানুষের দ্বারা কোনো ভুল না হয়। অ্যান অ্যান্টি কলিশন সিস্টেম ইজ বিং সেট আপ নেশন ওয়াইড। এবং সারা দেশ জুড়ে অ্যান্টি কলিশন সিস্টেম মানে রেল লাইনে এরকম সিস্টেম বসানো হচ্ছে ট্রেন ট্র্যাকে, যাতে মুখোমুখি সংঘর্ষ না হয়। অটোমেটিক্যালি ওই সিস্টেমে দুটো ট্রেন যখনই কিছুটা কাছাকাছি চলে আসবে, ট্রেনগুলো থেমে যাবে বা অ্যালার্ম বাজবে বা কিছু একটা করবে, যাতে করে মুখোমুখি সংঘর্ষ না হবে। স্টেট রান ইন্ডিয়ান রেলওয়েজ ইজ দ্য ওয়ার্ল্ডস 4th লার্জেস্ট ট্রেন নেটওয়ার্ক। ভারতবর্ষে যে ইন্ডিয়ান রেলওয়ে রয়েছে সেটা কিন্তু সারা পৃথিবীতে 4র্থ দীর্ঘতম রেলওয়ে লাইন। ক্যারিং 13 মিলিয়ন পিপল আ ডে, প্রত্যেক দিন 13 মিলিয়ন লোক ট্রেনে যাওয়া আসা করছে। অ্যালং উইথ নিয়ারলি 1.5 বিলিয়ন টনস অফ ফ্রেট ইন 2022। এবং মাল যে বয়ে যাচ্ছে মানে মালবাহী যে ট্রেনগুলো মাল বহন করছে 1.5 বিলিয়ন টনস, ঠিক আছে, সারা বছরে, যেটা 2022-এর পরিসংখ্যান এটা। অল দি স্টেক হোল্ডার্স শুড ওয়ার্ক টুগেদার। সমস্ত স্টেক হোল্ডার্স বা সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত অর্গানাইজেশন, মানুষজন যারা কাজ করছে তাদের সবাইকে একসাথে কাজ করতে হবে রেলওয়ে সিস্টেমে, সো দ্যাট দি প্যাসেঞ্জার্স ক্যান এনজয় আ সেফ জার্নি, ট্রেন জার্নি ইন ইন্ডিয়া, যাতে করে প্যাসেঞ্জাররা ভারতবর্ষে নিরাপদে ট্রেন জার্নি করতে পারে। বুঝতে পারলে, নিরাপদে ট্রেন জার্নি করতে পারে। এইভাবে এই রিপোর্টটা লেখা হয়েছে, যেখানে আমরা দেখলাম এত ঘন ঘন ট্রেন অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে, কী কী কারণের জন্য হচ্ছে এবং তার কি সলিউশন করা যেতে পারে সেটা নিয়ে এখানে লেখা আছে। যারা ক্লাসে আছে তারা বুঝতে পারলে রিপোর্টটা? কারো কোনো অসুবিধা আছে রিপোর্ট বুঝতে? অসুবিধা থাকলে বলতে পারো, বলো। বলছি এখানে তো 22-এর ডেটা দেওয়া আছে, কি এখন 24 লিখলে ওরা কোনো অসুবিধা হবে? কিছু অসুবিধা হবে না। ইউ হ্যাভ মেনশন 2022, সো কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা, তোমরা তো পুরনো স্টুডেন্ট, তোমরা ট্রান্সলেশনটা করেছো? তোমরা প্রথমে ছিলে না ক্লাসে? ক্লাসে আমি একটা ট্রান্সলেশন দিয়েছিলাম আগের দিনের ট্রান্সলেশন, প্যাসেজ ট্রান্সলেশন।
করেছো বাড়িতে? যদি হোম টাস্কটা না করবে তাহলে আমি কি করাবো তোমাদেরকে ক্লাসে, বলো? এই ট্রান্সলেশন তোমরা এখন সলভ করো। ছোট্ট একটা ট্রান্সলেশন আছে। এই ট্রান্সলেশনটা তোমরা এখন সলভ করো। এই মুহূর্তে ক্লাসে অনেক পুরনো স্টুডেন্ট আছো, সলভ করার চেষ্টা করো। 10 মিনিট সময় দিচ্ছি, তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব। এনিওয়ে দেখো, ট্রেনের কামরার জানলা দিয়ে দেখছি দূরে সাদা ধুতি আর পাগড়ি পরে পুরুষেরা নারীরা রঙিন উজ্জ্বল শাড়ি পরে সবুজ ধানের ক্ষেতে কাজ করছে। অনেক বড় একটা সেন্টেন্স, ছোট করে নিচ্ছি। ট্রেনের কামরার জানলা দিয়ে দেখছি, মানে ট্রেনের জানলার কামরার জানলা দিয়ে দেখতে পাচ্ছি যে দূরে সাদা ধুতি আর পাগড়ি পরে পুরুষরা কাজ করছে আর নারীরা কাজ করছে সবুজ ধানের ক্ষেতে। তাহলে যদি প্রথমে আমরা এইটুকু করি, ট্রেনের কামরার জানলা দিয়ে দেখছি, তাহলে থ্রু দ্য উইন্ডো অফ দ্য কম্পার্টমেন্ট, থ্রু দ্য উইন্ডো অফ দি কম্পার্টমেন্ট, ট্রেনের জানলা দিয়ে আমি দেখছি, আই এম ওয়াচিং, I am watching through the window of the compartment. I'm watching the, কি দেখছি, আচ্ছা দূরে দেখছি, দূরে, তাহলে আই এম ওয়াচিং ইন দ্য ডিস্টেন্স, স্যার ফার হবে না? ফার অ্যাওয়ে হবে, ফার অ্যাওয়ে হবে, ফার অ্যাওয়ে হবে, বা ইন দ্য ডিস্টেন্স হবে। কি দেখছি, যে ধুতি, সাদা ধুতি আর পাগড়ি পরে পুরুষরা, তাহলে দ্য মেন ওয়ারিং, the men wearing সাদা ধুতি, white dhotis and pagri, turbans হয়েছে। the men wearing dhotis and turbans, এবং নারীরা উজ্জ্বল রঙিন শাড়ি পরে, and the women in bright, উজ্জ্বল রঙিন শাড়ি, ব্রাইট কালারফুল শাড়ি, হয়েছে শাড়িজ। তাহলে দ্য উইমেন ইন ব্রাইট কালারফুল শাড়িজ। এবার দেখো দুটো সাবজেক্ট হলো, দ্য মেন পুরুষরা ধুতি পরে এবং পাগড়ি পরে, আর মহিলারা উজ্জ্বল রঙের শাড়ি পরে। এবার ভার্বটা কি আসবে, কাজ করছে ধানের ক্ষেতে, ধানের ক্ষেতে কাজ করছে, আর working in the paddy fields, আর working in the paddy fields। মনে হচ্ছে তারা কোনো সুন্দর ছবিতে আঁকা, মনে হচ্ছে it seems that they, কি লিখেছো, মনে হচ্ছে তারা যেন সুন্দর ছবিতে আঁকা, they are
they are portrayed in some beautiful painting. বুঝতে পারলে? মনে হয় ইট সিমস যে তারা কোনো ছবিতে আঁকা, দে আর পোর্ট্রেড, তাদেরকে আঁকা হয়েছে ইন সাম বিউটিফুল পেন্টিং, সুন্দর কোনো একটা ছবিতে। বুঝতে পারলে? সুন্দর কোনো একটা ছবিতে। আমি জানালার ধারে যেন আঠা দিয়ে সাঁটা, আমি আই সিট, যেন সাঁটা মানে আই এম সিটিং, আমি বসে আছি, আই অ্যাম সিটিং গ্লুড টু দি উইন্ডো। গ্লু মানে হচ্ছে আঠা, গ্লু মানে হচ্ছে আঠা, তাহলে আই এম সিটিং গ্লুড মানে আমি আঠার মতো চিপকে গেছি টু দ্য উইন্ডো, জানলার সাথে। হয়েছে? সবাইকে মনে হচ্ছে এমনভাবে কাজ করছে যেন একটা প্রশান্তি বিরাজ করছে তাদের কাজ ঘিরে। সবাইকে মনে হচ্ছে, সবাইকে মনে হচ্ছে এমনভাবে কাজ করছে, এভরিওয়ান ইজ ওয়ার্কিং ইন সাচ এ ওয়ে। সবাই এমনভাবে কাজ করছে, এভরিওয়ান ইজ ওয়ার্কিং ইন সাচ আ ওয়ে, যেন একটা প্রশান্তি বিরাজ করছে। এভরিওয়ান ইজ ওয়ার্কিং ইন সাচ আ ওয়ে দ্যাট ইট সিমস যেন, আচ্ছা যেন আছে, যেন তাহলে অ্যাজ ইফ, যেন আছে অ্যাজ ইফ, ইন সাচ আ ওয়ে অ্যাজ ইফ একটা প্রশান্তি বিরাজ করছে তাদের কাজকে ঘিরে। একটা প্রশান্তি, প্রশান্তি ইংরেজি কেউ বলতে পারবে? না স্যার, জানি না। এ ট্রাঙ্কুইলিটি, ট্রাঙ্কুইলিটি প্রশান্তি, এক্সিস্টস বিরাজ করে, এক্সিস্টস, ট্রাঙ্কুইলিটি এক্সিস্টস অ্যারাউন্ড দেয়ার ওয়ার্ক, অ্যারাউন্ড দেয়ার ওয়ার্ক তাদের কাজ ঘিরে। পুরুষেরা গরু মোষের পাল নিয়ে জল আনছে, পুরুষেরা গরু মোষের পাল নিয়ে জল আনছে, তাহলে মেন আর জল আনা, ফেচিং, কোনো কিছু বয়ে নিয়ে আসা, ফেচিং ওয়াটার, মেন আর ফেচিং ওয়াটার, জল নিয়ে আসছে গরু মোষের পাল নিয়ে, গরু মোষের পাল নিয়ে, উইথ, গরু মোষের পালকে কেটেল বলে, উইথ দি কেটেল, কেটেল, তাহলে মেন আর ফেচিং ওয়াটার উইথ দি কেটেল। মাঝে মাঝে কোনো শিশু ট্রেনের দিকে হাত নাড়ছে, মাঝে মাঝে কোনো শিশু ট্রেনের দিকে হাত নাড়ছে, মাঝে মাঝে, অকেশনালি বলা যায়, অকেশনালি বা সামটাইমস, সামটাইমস কোনো শিশু, কোনো শিশু, সাম চাইল্ড হাত নাড়ছে, ইজ ওয়েভিং অ্যাট দি ট্রেন, ট্রেনের দিকে। ওয়েভ করা মানে হাত নাড়া, ওয়েভিং অ্যাট দি ট্রেন, ঠিক আছে, ওয়েভিং অ্যাট দি ট্রেন, হাত নাড়ছে। সাম চাইল্ড ইজ ওয়েভিং অ্যাট দি ট্রেন। এখানে সাম চাইল্ড মানে কিছু বাচ্চা নয়, তা কিন্তু নয়। সাম মানে কোনো একটা বাচ্চা বা সার্টেন, জনৈক চাইল্ড, সার্টেন চাইল্ড, ঠিক আছে। সাম মানে কিন্তু অনেক কিছু নয়, সাম মানে সাম পিপল, মানে সাম মিস্টার রয়, মানে কোনো একজন মিস্টার রয়, তেমনকেও আমরা সাম দিয়ে বলি। সো সাম চাইল্ড কোনো একটা বাচ্চা বা সার্টেন চাইল্ড, ঠিক
ঠিক আছে, তাও বলা যেতে পারে। তোমরা পরের ক্লাসে এই রতনের যে ট্রান্সলেশনটা আছে সেটা পুরোটা করবে। রতনের ট্রান্সলেশনটা পরের ক্লাসে সলভ করব আমরা, ঠিক আছে? ওকে স্যার। চলো আজকে ক্লাস শেষ করছি, পরের দিন ক্লাসে হোম টাস্ক করে নিয়ে আসো, না হলে ক্লাসে ওরকমভাবে ঠিক করে করানো যায় না হোম টাস্কটা না করলে। আর বাড়িতে প্র্যাকটিস না করলে তোমরা কি শিখবে বলো? আমি প্রশ্ন দিচ্ছি, আমি উত্তর করে দিচ্ছি, তাহলে কি হয় সেটা? ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে।